সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো, গাছটায় চচ্চর করে কুঁড়ি আসছে আর ফুল ফুটছে, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। কোথায় বলো তো? কলম করা গাছে দেখবে, ওই যে কলম যেখানটা করা হয়েছে মানে নিচের দিকটা গাছটার, ওর নিচে থেকে দেখবে 7 পাতার একটা মেল ডাল তৈরি হয়। ওটাতেও হয়েছিল, ওটাতে প্রভু কেটে দিয়েছে, আর এটাতেও হয়েছে। দেখেছো? ভালো করে গুনে দেখবে 7টা করে পাতা থাকে, ম্যাক্সিমামই 7টা করেই পাতা থাকে। এই মেল ডালগুলো যখন বড় হয় না, তখন এ কী করে বলো তো? এই ফিমেল গাছটাকে মেরে দেয়, একদম শুকিয়ে যাবে, মরে যাবে, আর মেল গাছটা চচ্চর করে বাড়বে। আর মেল গাছে তো ফুল হয় না, আমরা সবাই জানি। তাই একদম দেখার সঙ্গে সঙ্গেই কেটে বাদ দিয়ে দেবে, না হলে কিন্তু মরে যাবে। অনেকে বলে না, আগে গাছটায় ফুল হতো, এখন ফুল হয় না, কিন্তু খুব সুন্দর গাছটা তৈরি হয়েছে। তাই তো, এর জন্যই হয় না। দেখেছো 7টা করে পাতা? দেখবে প্রত্যেকটা গুনে গুনে দেখো, প্রত্যেকটাতে 7টা করেই পাতা আছে। এটাকে পুরো একদম দেখার সঙ্গে সঙ্গেই কেটে পুরো ফেলে দেবে, তবেই গাছটা কিন্তু বাঁচবে আর গাছটা ফুলও দেবে। প্রথম দেখার সঙ্গে সঙ্গেই একদম ওটাকে টেনে ফেলে দিতে হবে, এর দেরি হয়ে গেলেই কিন্তু মুশকিল। সব কিন্তু আমার আস্তে আস্তে ফুল ফুটছে বাগানে, দেখেছো? শুধু গাঁদাগুলো একটুখানি দেরি হয়ে গেল, আর এগুলো প্রায় মোটামুটি সবকটাই ফুটে গেছে, একটা দুটো বাকি আছে। ফুটলেই এরা পুরো কমপ্লিট হয়ে যাবে একদম। আর দেখেছো হলুদটা কত সুন্দর হয়েছে, কিন্তু ওই কি বলে, পার্পেল কালারটা একটুখানি বেশি হয়ে গেল, পরিমাণে বেশি হয়ে গেল। বোঝা যায় না তো, ওরাও বুঝতে পারে না, নার্সারির লোকেরাও বুঝতে পারে না। আর এখানে ভদ্রমহিলা দিচ্ছেন ঝাঁট। ঠান্ডা অনেক কমে গেছে। আমার পালং শাক দেখেছো? তোমাদের লাগলে তোমরা নিয়ে যাবে পালং শাক। পালং শাক যখন দাম কমে যায়, তখন আমার পালং শাক হুড়হুড়িয়ে ওঠে। আর দেখো, অ্যান্টেনিয়ামও কিন্তু দারুণ মানে দারুণ কথা বলছে। একটু আগে যদি হতো গাছগুলো, কী যে ভালো হতো। এক একটা ফুলের সাইজ দেখেছো? বড় বড় ফুলের সাইজ হচ্ছে এক একটা। কিন্তু ভয় করছে, দক্ষিণে হাওয়া দিচ্ছে, যদি পশ্চিমী ঝঞ্ঝা আরম্ভ হয়ে যায়, তাহলেই ব্যাস, সমস্ত নষ্ট হয়ে যাবে। কত আর প্যান্ডেল বাঁধা যাবে বলো তো বাগানটায়? দেখেছো কত বড় বড় ফুলগুলো উঁকি মারছে, বড় বড় ফুল। চলো, বাগান টাগান আমার দেখা হয়ে গেলো, তোমাদেরও দেখিয়ে দিলাম। ব্যাস, এবার যাব ভিতরের কাজে। প্রভু ওখানে বাগানে একটু কাজ করছে, তারপরে ও বেরোবে। উপরতলায় কাজবাজ করে চলে এসেছি, তবে উপরতলা আমার একটুখানি কাজ বাকি আছে। কেন বলো তো? গরম পড়ে গেছে, তার জন্য একটা দুটো গরম পড়ে গেছে মানে কি, আর সেই ঠান্ডাটা তো নেই। ওই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে, তার জন্য ওপরে আমাকে আবার উঠতে হবে। কুচুমের 2 দিন পরই পরীক্ষা। সারাদিন ছেলেটা এই ব্যাট ওই ব্যাট নিয়ে ছড়িয়ে ছাটিয়ে রাখে, আর সেরকমভাবে আর কিছু আর করছে না। ওই একটা অভ্যাসগত একটা করে ব্যাট নিচ্ছে, নিয়ে একটু একটু এদিক ওদিক করছে। আর দেখো প্যান্ট ট্যান্ট সমস্ত খুলে রেখেছে। চলো এবার ব্ল্যাঙ্কেট, একটা পাতলা ব্ল্যাঙ্কেট একটুখানি রোদে দিয়ে রাখতে হবে। এই দেখো, পাতলা একটা ব্ল্যাঙ্কেট, এটাকে রোদে দিয়ে রাখি। একদম রাত্রেবেলা ঘুম আসছে না, মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে উড়ি বাপরে ঘেমে নিয়ে যাচ্ছে। আনছি না, এটা একদম পাতলা মতন। হ্যাঁ, এটাকে একটুখানি রোদে দিয়ে রাখি। হ্যাঁ, না রোদে দিয়ে না রাখলে না গায়ে দিতে ইচ্ছা হয় না। এটা আমি গায়ে দেবো। এখানে চেয়ারটা আছে, এটা একটু সকালবেলায় আমি এখানে এক্সারসাইজ করি তো, করে না মানে ঘেমে যায়, কষ্ট হয়, তখন এইখানে এই চেয়ারটা রেখে দিয়েছি, বসে থাকি। আবার সন্ধ্যার আগে নিয়ে চলে যেতে হয়, নাহলে এরকম খোলা ছাদে চেয়ার রাখতে নেই। এই সময়টা কি হয় বলো তো? কখনো গরম করবে, কখনো শীত করবে, কখনো গরম করছে, কখনো শীত করছে। উপরতলা হামাহাবি করে এগুলো সব দিতে গেলাম। হ্যাঁ, মানে পাতলা দুটো ব্ল্যাঙ্কেট, একটা ওপরেই ছিল, আবার একটা নিচে থেকে নিয়ে গিয়ে দিলাম, নাহলে এর ওটা টানাটানি করবে তো। হ্যাঁ, দুটো পাতলা ব্ল্যাঙ্কেট একটু রোদে দিয়ে রাখলাম, আর মোটা চাপা দেওয়া যাচ্ছে না। দেখো ঘেমে গেলাম। এবার রান্নাবান্না করবো, তারপর শান্তি করে পুজো আর্চা করবো। আজকেই হচ্ছে একাদশী। আজকে একাদশী, এটুকু শান্তি করে পুজো করবো। রান্নাবান্নাগুলো করে নিই, অন্যদিন ভেবে রেখে দিই কী রান্নাবান্না করবো, আজকে কিচ্ছু ভাবিনি। হ্যাঁ, আগের দিন রাত্রেবেলা ভেবে রেখে দিই এইগুলো রান্না করবো, আজকে আর কিছু ভাবিনি। যা চোখের সামনে দেখবো মোটামুটি রান্না করবো। যা কি রান্না করি, অনেক কটা ফুলকপি আমাদের বাগান থেকে নিয়ে এসেছে। দেখা যাক, এই ফোটা ফোটা ফুলকপিগুলো আমার খুব ভালো লাগে, জানো, এর অনেক বেশি টেস্ট। ওই চাপ, এই যেমন এই ফুলকপিটা এরকম চাপ ফুলকপি,
এর থেকে এইগুলো খেতে অনেক ভালো হয়, একটু ফোটাফোটা একটু ঝাল করলে, আলু দিয়ে শুধু ঝাল করলে আমার খুব ভালো লাগে খেতে। এটাই করে ফেলি, এই দুটোই করে ফেলি। আর একটুখানি বাঁধাকপি আছে, এরকমভাবে না ঢাকা দিয়ে রাখলে না এই ছোট্ট ছোট্ট পোকাগুলো এসে বসে। তোগুলো শিম আছে, বেগুন আছে, এই দিয়ে একটা কিছু করা যাক। চলো কুটে নিয়েছি, কোটা টোটা কমপ্লিট। কোটা কমপ্লিট হলে না তাড়াতাড়ি ঝমঝম করে রাঁধা হয়ে যায়। কোটা শুধু কমপ্লিট না, মানে ধুয়ে পরিষ্কার করে রাখি, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায়। ফুলকপি আলু শিম দিয়ে একটা চচ্চড়ি করবো, বাঁধাকপিটা কুটে রেখে দিয়েছি, একটু পকোড়া বানাবো, আর মটরশুঁটি গাজর দিয়ে হবে মুগের ডাল, এই হবে রান্না। আর ছোলা আর মটর সিদ্ধ করব, ওটা হবে শশা টশা দিয়ে, ওটা হবে ব্রেকফাস্ট, ওটা হবে আমার ব্রেকফাস্ট। অতখানি খেতে পারবো না, ধোঁয়া উঠছে ওই জন্য চাপা দিইনি। গরম গরম নেমে গেছে, ঝাল একদম কটকটে করে ঝাল করেছি। এখানে সুজি করেছি, ব্রেকফাস্টে সুজি করেছি। এখানে একটুখানি তেল দিয়ে নেড়ে নিয়েছি সিদ্ধ করে, পকোড়াটা পরে হবে খাবার সময়। আর এখানে ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামাবো। ঝটঝট করে ফেলেছি একদম, ছটছট করে পকোড়াটা খাবার সময় করবো। আর ঘি থাকবে, প্রথম পাতে ঘি, পারি তো বেগুন ভাজবো যদি সম্ভব হয়, সময়ে যদি হয় তাহলে বেগুনটা ভাজবো। কুচুম দুধ খাচ্ছে না, বললাম তাহলে সুজি খাবি, বলে হ্যাঁ সুজি খাবো। এই হয়ে গেছে, সব ছপ হয়ে গেল। 9:45 বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করেই যাব, ভেবেছিলাম বাঁধাকপির পকোড়াটা পরে করব, আগে পুজো আর্চা করে নেবো তারপরে। কিন্তু ওই যে বলি না, গৃহশান্তি বড় শান্তি। তারপরে প্রভু এসে আজকেই ওনার হয়তো বলবে রান্না হয়নি এখনও, তখন আবার তোমার মন কড়কড় করবে, ইস পকোড়াটা পেলো না, পকোড়াটা করতে পারলাম না। একটু বাঁধাকপি দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি, হ্যাঁ জিরি করে আলু একটুখানি দিয়েছিলাম জানো, দিয়ে একটু বাদাম দিয়েছি, দিয়ে একটুখানি করেছি। কটা করে রাখি, আর কটা থাক পরে ভাজবো, এখন তো এই কটা থাক, হ্যাঁ একটুখানি গরম করে দিলে মানুষটা খেতে পারবে। এই জিনিসগুলো ছাঁকা তেলে ভাজো, খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, কিন্তু একটু তেল কম দিয়ে করা হয় বলে না একটু দেরি হয়। তোমাদের লাল লাল সুজি খেতে ভালো লাগে না সাদা সাদা? আমার লাল লাল সুজি খেতে ভালো লাগে, যে সুজিটা একটু বেশি করে পুড়িয়ে হয় সেটা। পিস পিস করে রাখি, তাহলে নিয়ে আস। হ্যাঁ ওই তো দুধটা দিয়ে করলাম তো। একটু টাইট হবে, এই তো নামালাম, করা থাক। এখানে কুচুমোর বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছে দুটো বাতাবি লেবু, 4টে নিয়ে এসেছিল, একটা বৌদিকে দিয়েছি, একটা সিকিমের দাদা নিয়ে গেছে, দুটো আমাদের আছে, ওটা পরে খাওয়া হবে। স্নান টান হয়ে গেছে, আজকে একটা সুন্দর দিন, আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকারই আজকের দিন। কাদের বলো তো? নারায়ণের আজকের দিন, একাদশীর নারায়ণের ব্রত পাঠ করা হয়, আর মা লক্ষ্মীরও দিন আজকে, যেহেতু বৃহস্পতিবার, মানে দুজনেরই দিন। কত সুন্দর দিনটা বলো তো, খুব সুন্দর আজকের দিনটা। আজকেও খুব ভালো একাদশী, এটা হচ্ছে ভীম একাদশী। আর দেখো আমার গোপালবাবুকে প্রভু আজকে জামা পরায়নি, ঘাগরা পরিয়ে দিয়েছে সকালবেলায়, দেখেছো? ওই যে বাগানে কাজ করেছে, দিয়ে নিজে ঘেমে গেছে, ভাবছে বোধহয় গোপালবাবুরও গরম করছে, ঘাগরা পরিয়ে বসিয়ে দিয়েছে। আমি বললাম তুমি গোপালবাবুকে একটা সোয়েটারও দাওনি, পঞ্চুটা তো লাগিয়ে দেবে। বলছি তখন খুব গরম করছিল। আমি যে তোমার গরম করছিল তো বল, তা বলে কি ওনার গরম করছিল, তুমি তো লাগিয়ে দেবে। এই নিয়ে খুঁটিমিটি হয় সব সংসারেই, বুঝতে পেরেছো? এক বন্ধুর অনেক দিন থেকে আবদার ছিল যে শ্রাবণী তুমি দুটো পান দিয়ে কী করো বৃহস্পতিবার। তা আমি প্রথমে বলতে চাইনি, বুঝলে, তারপরে দেখলাম একে একে ওই আবদারটাই আসছে যে শ্রাবণীদি যে দুটো পান দিয়ে তুমি বৃহস্পতিবার কী করো। অনেকবার প্রশ্নটা এসেছে, কিন্তু আমি বলতে চাইনি। যাকে আজকে বলেই দিই দুটো পান দিয়ে কী করি। দেখো বন্ধু, তার আগে প্রথমেই বলবো যে পরিশ্রম ভিন্ন কিন্তু কোনো সফলতা আসে না, জীবনে কোনো সফলতা আসে না পরিশ্রম ছাড়া। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পর যখন মা লক্ষ্মীকে আমরা ঘরে নিয়ে আসি, মা লক্ষ্মী সদাই চঞ্চলা হন, এবং এটা বলাই আছে যে মা লক্ষ্মী এক জায়গায় স্থির থাকতে পারবেন না, কিন্তু ওনাকে দীর্ঘদিন ধরে রাখার
কিছু কিছু তন্ত্রমতে রেমেডি আছে, এইটা হচ্ছে তারই মধ্যে একটা। তবে এটার সঙ্গে সঙ্গে কিন্তু উপযুক্ত পরিশ্রম করতে হবে, তবেই তিনি কিন্তু থাকবেন। আমাদের চোখে দেখা দেখবে অনেক পরিবার এককালে অনেক প্রাচুর্য ছিল, অনেক ধনী ছিলেন, কিন্তু আস্তে 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 সেই পরিবারটি অবনতির দিকে চলে যায়। কারণ কি জানো? প্রথমত অনেক অর্থ আসার জন্য মানুষের মধ্যে অহংকার জন্মে যায়। দ্বিতীয়ত অর্থের অপব্যয় হয় নানাভাবে। তৃতীয়ত অনেক অর্থ যখন আসে তখন সেই অর্থ সম্মানও পায় না ঠিকঠাকভাবে, তাই মা লক্ষ্মী চঞ্চলা হন। আবার অনেকে দেখবে যে অর্থ আসছে যেমন, তার দ্বিগুণ অর্থ বেরিয়ে যাচ্ছে নানাভাবে। সেইটাকে আটকানোর জন্য কিন্তু এই রেমেডিটা মোক্ষম রেমেডি। তবে রেমেডিটা করার আগে কতগুলো নিয়ম মানতে হবে। সে নিয়মটা কি বলো তো? যে পান কিন্তু কিনে আনতে হবে। যে পানটা দিয়ে রেমেডিটা হবে সেই পানটা কিন্তু বিনামূল্যে নিয়ে আসা যাবে না, পানটা কিন্তু কিনে নিয়ে আসতে হবে। আর পানটা কিন্তু ফ্রেশ পান হতে হবে, মানে ফাটা বা পোকা, পিছনটা ভালো করে দেখে নিতে হবে পোকা লাগা কিনা। ফ্রেশ পান হতে হবে। একটা পান ঘটিয়ে দিলাম, আর আর একটা পান থাকলো। যেটা তোমাদের প্রশ্ন ছিল কি করো পানটাকে দিয়ে, পানটাকে দেখে নাও ভালো করে। পানটা যেমন আমরা কীরকম খাই, চুন সুপুরি ভিতরে দিয়ে উল্টো দিকে দিয়ে তারপরে সোজা দিকটা মুড়ে খাই তো, কিন্তু এই রেমেডিটা হবে একদম সম্পূর্ণ উল্টো। দেখো, এই যে ভিতর দিকে, এই যে পিছন দিকটা দিয়ে খাই, কিন্তু এই রেমেডিটা হবে একদম পরিষ্কার যে জায়গাটা, পরিষ্কার যে দিকটা, সেই দিকটাতে কি দিতে হবে বলো তো? একটা ফুলযুক্ত লবঙ্গ, একটা এলাচ আর একটা গোলমরিচ দেবে, একদম পরিষ্কার জায়গাটা দেবে। আর এই ডান্ডিটা দেখছো, এটা পিছন ডান্ডিটা কিন্তু কাটবে না, ডান্ডিটা ওইগুলো দেওয়ার পর ডান্ডিটা এরকমভাবে মুড়ে দেবে। তারপরে পানের যেমন শেপ হয় তেমনভাবে পানটাকে মুড়বে, যেমন আমরা পান সাজি আর কি, যেমনভাবে পানের শেপ হয় তেমনভাবে পানটাকে মুড়বে। আর এই দেখো, দেখেছো, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি। তার আগে বন্ধু বলবো, ভয় পাওয়ার কিছু নেই। এই রেমেডিটা বাড়ির সদস্যবৃন্দ অন্য কেউ কিন্তু দেখতে পাবে না। যদি দেখতে পায় সেই দিনকে, তাহলে কিন্তু রেমেডিটা স্টপ করে দেবে। সেদিনকে দেবে না, সেই বৃহস্পতিবারটা দেবে না, হয়তো সে উঠছেই না তোমার পুজোর জায়গা থেকে, হ্যাঁ, সেই দিনকে দেবে না। বুঝতে পেরেছো? এটা যেন বাড়ির সদস্যবৃন্দ বাইরের লোক কেউ দেখতে না পায়। এই দেখো, দেখলে দিলাম তো। আর চৈত্র মাস আর পৌষ মাসে এই তিনটে জিনিস তো থাকছেই ম্যান্ডেটারি, তার সঙ্গে একটুখানি কাঁচা হলুদ, নাহলে শুকনো হলুদ, মানে যে গোটা হলুদ একটুখানি এর মধ্যে দেবে। চৈত্র মাসের 4টে সপ্তাহ আর হচ্ছে পৌষ মাসের 4টে সপ্তাহ, ব্যাস। আর কোনখানে দেবে? মা লক্ষ্মীর ঠিক পিছনে, যেন সামনে থেকে যদি কেউ দেখে তাহলে যেন পানটা তার নজরে না পারে। যদি কেউ দেখতেই পারে, তোমার ঠাকুরঘর হয়তো কেউ দেখতে এলো, পানটা যেন তার মানে তার নজরে না পড়ে। পারলে তার উপর একটা ফুল দিয়ে দেবে, তাহলে মোটেই পানটা নজরে পড়বে না। এই যে আজকে তোমাদের দেখিয়ে দিলাম, আজকে কিন্তু এই রেমেডিটা আমি করব না। তোমরা অনেকবার জানতে চেয়েছিলে, তাই বললাম, তোমাদেরও মঙ্গল হোক আমার সঙ্গে সঙ্গে। যদি রেমেডিটা কার্যকরী হয়, অসাধারণ ফল হয় এতে। বাতাবি লেবু কুচুম গিয়েছিল একটা বাড়িতে, প্রচুর বাতাবি লেবু হয়েছে। ও তখন জিজ্ঞাসা করছে, তোমাদের কত বাতাবি লেবু হয়েছে গো? বলছে নিয়ে যা নিয়ে যা। বলছে না আমি নেবো না, আমার নিতে চাইছে না। বলছে আমি নিতে চাইছি না। সে নিয়ে যা বাবা, পড়ে পড়ে নষ্ট হয়। হ্যাঁ, মানে পাড়ার লোককে বলে বলেও নিয়ে যায় না। দেখো, আর আমরা বাতাবি লেবু পাই না। আমি তো ভাত খেতে বসলাম, ভাত খেতে পারলাম না, একটু নুন চিনি দিয়ে এটাকে মেখে রাখি। একটু বিট নুন দিচ্ছি, বিট নুন। দানাগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়েছি, একটু মাখিয়ে রেখে দিই নুন চিনি দিয়ে, মজে যাবে, তারপরে খাবো। ভাত খেতেই পারলাম না। এই সময় না দেবে খিদে হয় না মানুষের, খালি ঘুম পায়, আলস্যটা বেশি হয়, কালের একটা বদগুণ। চলা, চাপা দেওয়া থাক। কি বলছেন? হ্যাঁ, সিলিন্ডার দিয়ে গেছে। হ্যাঁ, না আমি টাকা দিইনি।
হ্যাঁ, বলে অনলাইন, আমি বললাম অনলাইন পেমেন্ট বলেছে ঠিক আছে, আমি টাকা দিইনি, সিলিন্ডার দিয়ে গেছে, আর ফাঁকা সিলিন্ডারটা নিয়ে গেছে, আর একটা একটুখানি গ্যাস ছিল, হ্যাঁ ওটা নাড়িয়ে দেখলো, বলছে বৌদি অনেকটা গ্যাস আছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে গেছে। সংসার ছাড়িলে না, বুঝেছ? সিলিন্ডার ফাঁকা, 3টে সিলিন্ডার, হ্যাঁ তার মধ্যে একটা বাড়ির জন্য আর 2টো প্রভুর কাজে লাগে, চলে যায় মানে সিলিন্ডারগুলো, তার মধ্যে একটুখানি আছে, আবার গ্যাসটা আছে, সেটা বললো নাড়িয়ে গ্যাস আছে, হ্যাঁ আর ফাঁকা যেটা সেটা দিয়ে দিলাম, বুঝলে? কী করো বাড়িতে, বাড়িতে কী করো দেখেছো? এত কিছু করি, নাম নেই। চল, স্কুলে যা ঢমঢম আওয়াজ হচ্ছে, আমি বোধহয় কতক্ষণ কথা বলতে পারবো জানি না, সে ড্রাম পেটাচ্ছে প্রচুর জোরে জোরে। যাই হোক, এটা হচ্ছে যেটা যাবে সেটা বৃহস্পতিবারের ভিডিও, আমার শেষ করতে কমপ্লিট করতে হয়ে গেল শনিবার। আজকে হচ্ছে শনিবার, কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা। হ্যাঁ, তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মাঘী পূর্ণিমায় কী করতে হবে না করতে হবে, সেটা আমি তো শর্টস দিয়েইছি, আজকে একটা শর্টস দিয়েছি সকালবেলায়। হ্যাঁ, কুচুমের সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, আর মাঘী পূর্ণিমায় কত মানুষ সত্যনারায়ণ পুজো দেয় বলো, আমার মাও সত্যনারায়ণ পুজো দেবে, তোমাদের সকলের নিমন্ত্রণ, সিন্নি প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ রইল। তা আমারও ভালো লাগে, হ্যাঁ বেশ, তোমার আটা সিন্নি প্রসাদ খেতে কী যে ভালো লাগে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কি করব, হ্যাঁ কিছু বললে না, তো করার তো অনেক কিছু আছে, আমি শর্টসে তোমাদের বলেছি, আমরা সংসারী মানুষ তো বিশেষ কিছু করতে পারবো না, সংসার সামলে যেটুকু করার। তবে হ্যাঁ, যারা শর্টসটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যদি দেখতে চাও কি, হ্যাঁ দেখে নিতে পারো। আর যারা দেখোনি তাদের জন্য বলছি, কালকে কিন্তু কী করো না করো সেটা পরের ব্যাপার, কিন্তু এই কটা জিনিস বাপু একদম দেবে না। সেটা হচ্ছে লোহার তৈরি কোনো জিনিস কাউকে দেবে না, সুচ চাইতে এলে দেবে না, সুতো যে সুচ চাইতে এলে দেবে না, কাঁচি দেবে না, কালো বস্ত্র কাউকে দেবে না, সোনার জিনিস কাউকে দেবে না। এই কটা জিনিস কিন্তু কেউ চাইতে এলে, বাইরের লোক কেউ চাইতে এলে, আবার নিকট আত্মীয়ও যদি হয়, দেবে না, বলবেন হবে না, 2 দিন পরে আসুন, ঠিক আছে? আর তোমার অনেক করে কমেন্টস এসেছে শর্টসে যে মাঘী পূর্ণিমায় দিতাম, খুব শরীর খারাপ, এবারে পারবো না। নারায়ণ জানেন তো তোমার যদি সত্যি সত্যি শরীর খারাপ হয়, নারায়ণ জানেন তোমার শরীর খারাপ, তুমি সারেন্ডার করবে, প্রভু আমি এবারে দিতে পারলাম না, দোল পূর্ণিমায় দেবে, তারপর আবার নেক্সট ইয়ারে আবার যেমন মাঘী পূর্ণিমায় যাবো তেমন দেবে। আর ভগবান সব বোঝেন, ভক্তের কোথায় দুঃখ কোথায় কষ্ট, এটা ভগবান সব থেকে ভালো বোঝেন, নিজের লোকও যেটা বোঝে না সেটা ভগবান কিন্তু বোঝেন, বুঝতে পেরেছো? আরেকজন জিজ্ঞাসা করেছো যে নিরামিষ খাবো না আমিষ খাবো, এটা সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত, যারা পূর্ণিমা করবে তাদের তো মানে যেমন পূর্ণিমা করতে হয় তেমনভাবেই পালন করতে হবে, তামসিক হলে চলবে না। আর তোমার নিরামিষ খাবে, ডাল ভাত শাক সবজি নিরামিষ খাবে, হ্যাঁ যদি পূর্ণিমার উপবাস কেউ যদি না করে নিরামিষ খাবে, কোনো অসুবিধা নেই। আর বলেছে লক্ষ্মীনারায়ণের যে নৈবেদ্য দেবো, হ্যাঁ তাতে তুলসী পাতা দেবো না, তুলসী পাতা লক্ষ্মীর যাবে না, নারায়ণের যেটা করবে সেটা দেবে, কালকে দিনটা আলাদা করেই দাও না, অসুবিধাটা কী আছে, আলাদা আলাদা করেই দেবে। এগুলো কিন্তু সব শর্টসের উত্তর দিচ্ছে। আর একজন জিজ্ঞাসা করেছো কী করি বলো, আর বন্ধু জিজ্ঞাসা করেছো সব ঠাকুরকে নৈবেদ্য দিতে হবে, এক যাত্রায় পৃথক ফল হয় কি করে, সবাই কী দেবে, সব ঠাকুরকেই দিতে হবে, আর যার স্পেশাল দিন তাকে একটুখানি ভালো করে দেবে, বুঝতে পেরেছো? দেখেছো কীরকম আওয়াজ হচ্ছে, আর আমার মাথায় কিছু আসছে না। হ্যাঁ, এই আওয়াজের মধ্যে কী করে কি বলি বলো তো? তাহলে হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে পরে বলবো, আর যদি কোনো ভুলে যায় তাহলে একবার মনে করিয়ে দেবে। হ্যাঁ, তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওই। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আসি বন্ধুরা।